ইউটাইস প্লাস 2023-24 অনলাইন এন্ট্রির কাজ চলছে। যে সমস্ত স্কুল ইতিমধ্যে অনলাইন এন্ট্রি করে ফেলেছেন ইউটাইস প্লাসে, তাদের আমার তরফ থেকে ওয়েলকাম, কংগ্র্যাচুলেশন। আজকের এই ভিডিওতে আমি একটি স্কুলের অনলাইন এন্ট্রি করে দেখিয়েছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই ভিডিওটা দেখার পরে আশা করি আপনাদের ইউটাইস প্লাস 2023-24 অনলাইন এন্ট্রি কাজ করতে কোনো সমস্যা হবে না। তাই এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য রিকোয়েস্ট রইল। নমস্কার, আমি প্রণয় টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা স্কুল লগ ইন করে নেবেন। স্কুল লগ ইন যদি এখনো অবধি আপনারা না করে থাকেন, আর যদি আপনারা স্কুল লগ ইন কীভাবে করতে হয় এটা যদি না জেনে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনারা দেখে নেবেন। এই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। তো এখানে একদম ডাইরেক্ট চলে যাই অনলাইন কিভাবে আপনাদের এন্ট্রিটা করতে হবে। প্রথমেই স্কুল ম্যানেজমেন্ট এই যে সেকশনটি আছে, এই সেকশনটা আপনারা যাবেন। এর নিচেই যে দেখতে পাচ্ছেন ইউটাইস প্লাস গুলো যেতে হবে। এরপরে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সবকটা সেকশন এখানে পেন্ডিং দেখাচ্ছে, মানে সেকশন 1, 2, 3। আমাদের কাজ হলো প্রত্যেকটা সেকশন এক একটি করে ফিল আপ করা। তো আমি প্রথম যে সেকশনটি আছে মানে স্কুল প্রোফাইল, এই সেকশনটায় অ্যাকশন বাটনের এই যে এডিট সাইন আছে আপনারা যাবেন। তো প্রথম সেকশনের এই পার্টটায় মানে সেকশন 1-এর 1.1 থেকে 1.9 আপনারা কিছু এডিট করতে পারবেন না। এখানে যদি আপনাদের এডিট করার কিছু প্রয়োজন হয়, অবশ্যই আপনাদের সার্কেল অফিসে এটা রিটেন জানান কোন সেকশনে আপনাদের কি প্রবলেম, এবং সেখান থেকে আপনাদের এডিট করে দেওয়া হবে। আপনাদের কাজ হলো তারপরে মানে 1.10 থেকে পরবর্তী সমস্ত কিছু এখানে আপনাদের ফিল আপ করতে হবে। 1.10 এই সেকশনে এমন কিছু খুব একটা কাজ নেই। আপনাদের চলে আসতে হবে 1.11 এই যে সেকশনটায় 1.11 হেড অফ দ্য স্কুল HOS এর ডিটেলস দেওয়া আছে। এটাকে দেখবেন প্রিফিল থাকবে। লাস্ট ইয়ারে যে ডাইসটা আপনারা ফিল আপ করেছিলেন সেখানে দেখবেন এটা প্রিফিল থাকবে। নতুন করে যেটা অ্যাড করতে হচ্ছে সেটা হলো HOS এর ইমেল আইডি। তো ইমেল আইডি আপনারা বসিয়ে দেবেন। তো আমি এখানে একটা ইমেল আইডি বসিয়ে দিলাম। এরপরে দেখুন সবকটা মানে 1.12 মানে স্কুল ম্যানেজমেন্ট ক্যাটাগরি ক্লাসেস অ্যান্ড স্ট্রিম এই সেকশনের মধ্যে 1.12, 1.13 এইগুলো সব কিছু প্রিফিল থাকবে। তো এখানে আশা করি আপনাদের খুব একটা পরিবর্তন করার লাগবে না। তো প্রথমেই আমি বলে দিই, আমি কিন্তু এটা একটি গভর্নমেন্ট প্রাইমারি স্কুল লগ ইন করে আছি। এরপরে নেক্সট আপনাদের যেটা কাজ করতে হবে সেটা হলো 1.18 রেসপন্ডেন্ট ডিটেলস। এই রেসপন্ডেন্ট ডিটেলসে যিনি ফিল আপ করছেন ইউটাইস, ওনার বেসিক ডিটেলস এখানে দেওয়া আছে। যদি এটা কিছু পরিবর্তন করা হয় আপনারা এডিট করে নিতে পারেন। আর এখানে ইমেল আইডি এবছর নতুন করে চাওয়া হচ্ছে, ইমেল আইডি আপনারা পুট করে দেবেন। আমি একটি ইমেল আইডি এখানে পুট করে দিলাম। এটা ডেমো পারপাসে আপনাদের জাস্ট জিনিসটা বোঝানোর জন্য দেখাচ্ছি। এরপরে চলে যাই 1.19 এই সেকশানে। দেখুন আপনাদের কিছু করতেই হবে না। এখানে একাডেমিক সেশন চেয়েছে, মানে একাডেমিক সেশন স্টার্ট অ্যান্ড এন্ড ডেট। এখানে দেখুন বাই ডিফল্ট 1 জানুয়ারি 0101 এখানে সিলেক্ট হয়েই আছে। তো এখানে যদি আপনাদের কিছু চেঞ্জ করার প্রয়োজন হয়, একাডেমিক সেশন ডিফারেন্ট থাকে, তাহলে এখানে আপনারা এই ক্যালেন্ডার শিডিউল থেকে এখানে চেঞ্জ করে নিতে পারেন, ডেট চুজ করে নিতে পারেন। তো এখানে এন্ড ডেটটাও ঠিকই আছে 31 ডিসেম্বর। এখানে আমি কিছু চেঞ্জ করলাম না। এরপরে চলে যাই 1.23। এখানে দেখুন মিডিয়া ফার্স্ট, যেহেতু এটা বেঙ্গলি মিডিয়াম স্কুল, বেঙ্গলি এখানে সিলেক্ট আছে। তো সেক্ষেত্রে এই 2, 3, 4 এই সেকশনগুলো যেমন আছে অ্যাজ ইট ইজ সেভাবেই রেখে দেবেন, চেঞ্জ করবেন না। এরপরে দেখুন 1.24 এখানে ল্যাঙ্গুয়েজ টট। এখানে যে যে সাবজেক্ট পড়ানো হয় লাস্ট ইয়ারও যেমন আপনারা প্রাইস ফিল আপ করেছেন এখানে সেভাবেই এখানে আছে। ক্লাস ইন হুইচ ল্যাঙ্গুয়েজ আর টট এই সেকশনটায় যে ক্লাসটা সিলেক্ট নেই আমি সেটা সিলেক্ট করে দিলাম। এরপরে সেম ইংলিশ কোন কোন ক্লাসে পড়ানো হয় প্রি প্রাইমারি এই সেকশনটা সিলেক্ট করা নেই, তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। এরপরে কি চাওয়া হচ্ছে, এখানে টোটাল স্টুডেন্ট চাওয়া হচ্ছে, মানে এই যে সাবজেক্টগুলো দিলাম এই ল্যাঙ্গুয়েজগুলো টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কতজন এই সব সাবজেক্টগুলো পড়ে, মানে আপনাদের স্কুলের এনরোলমেন্ট চাইছে। এখানে যে ডেটাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অবশ্যই লাস্ট ইয়ারের ডেটা, এখানে যেটা প্রিফিল্ড আছে। তো এটা অবশ্যই এবছরের যে ডেটাটা হবে, বয়েজ গার্লসের যে সেগমেন্টটা হবে সেটা আপনারা চেঞ্জ করে এখানে বসিয়ে দেবেন। তো এরপরের সেকশনগুলো সব কটাই আপনারা প্রিফিল পাবেন। নেক্সট এই পয়েন্টটা আপনাদের একটু প্রবলেম হতে পারে। 1.32 ডিস্টেন্স অফ দ্য স্কুল ইন কিলোমিটার ফ্রম দ্য নিয়ারেস্ট গভর্নমেন্ট অর গভর্নমেন্ট এডেড স্কুল। তো এক্ষেত্রে প্রাইমারি, আপার প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি প্রত্যেকটা সেকশন মিনিমাম 2টো করে স্কুল আপনাকে এখানে প্রোভাইড করতে হবে, এবং তার জন্য এখানে ইউটাইস পোর্ট প্রোভাইড করলেই স্কুল নেম অটোমেটিক্যালি চলে আসবে।
তো এখানে জাস্ট আপনাকে ডেমো হিসাবে দেখানোর জন্য আমি একটি ইউডাইস কোড পুট করে দেখাচ্ছি। এখানে একটি ইউডাইস কোড পুট করলাম, তারপরে এন্টার মারলেই সঙ্গে সঙ্গে স্কুলের নাম চলে এলো। তো নিয়ারেস্ট স্কুলগুলো শুধুমাত্র আপনাকে জানতে হবে এবং সেই স্কুলের ইউডাইস কোড না জেনে থাকেন অবশ্যই আপনাদের সার্কেল অফিসে যোগাযোগ করুন, সেখান থেকে ইউডাইস কোড আশা করি আপনারা পেয়ে যাবেন। ইউডাইস কোড যদি ইনকেস ভুল টাইপ করেন সঙ্গে সঙ্গে এরকম ধরনের একটি পপ আপ মেসেজ চলে আসবে, প্লিজ ইনপুট ভ্যালিড ডিস্টেন্স অর প্রপার ইউডাইস কোড। তো ডিস্টেন্স আর ইউডাইস কোড কিন্তু আপনাকে সঠিকভাবে পুট করতেই হবে। এরপরে নেক্সট পয়েন্টটা যেটা আছে এটা তো অবভিয়াসলি প্রিফিল্ড আছেই। তো আমি সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করে দিলাম। দেখুন এখানে একটা এরর মেসেজ আসছে। এরর মেসেজটা কি? সেকশন যেখানটা এরর মেসেজ আসবে সেই সেকশনটায় আপনি চলে আসবেন। এখানে দেখুন আদার ল্যাঙ্গুয়েজ যেটা চুজ করা ছিল সেখানে নান সিলেক্টেড আছে, মানে কিছু সিলেক্ট করা নেই। এটা নর্মালি সবকটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দিলাম। অবভিয়াসলি এই ক্যাটাগরিতে কোনো ল্যাঙ্গুয়েজ নেই, পড়ানো হয় না, তো এখানে স্টুডেন্টের নাম্বার 0 থাকবে। এরপরে যদি আমি সেভে ক্লিক করি এটা এই পার্টটা সেভ হয়ে যাবে, দেখতেই পেলেন। এরপরে দেখুন নাম্বার অফ ইনস্ট্রাকশনাল ডেজ চেয়েছে। আমি একটা ডেমো হিসাবে প্রথমেই বলে দিয়েছি এটা ডেমো হিসাবে দেখাচ্ছি। একটা প্রিভিয়াস একাডেমিক ইয়ারের একটা ডেট আমি বসালাম। এবারে কি চেয়েছে, নেক্সট পয়েন্টে সিসি ইমপ্লিমেন্ট হয়েছে কিনা, ইয়েস বসিয়ে দিলাম। এরপরে দেখুন রেমিডিয়াল টিচিং এর নাম্বার চেয়েছে, লার্নিং এনহ্যান্সমেন্ট ক্লাসের নাম্বার চেয়েছে, এরকম বেশ কিছু নাম্বার সেখানে চেয়েছে। এগুলো আপনারা যা যা কারেকশন করা সেগুলো আপনারা করবেন। এরপরে দেখুন এখানে মাল্টি ক্লাস ইউনিট, এইটা আপনাদের কনফিউশন হয়ে থাকে। মোর দ্যান ওয়ান ক্লাস সিঙ্গেল রুমে পড়ানো হয়, তো সেইগুলোই ক্ষেত্রে মাল্টি ক্লাস ইউনিটটা আপনারা ইয়েস দেখাবেন। এবং সেখানে খুব ক্লিয়ারলি দেখুন এই স্কুলের ক্ষেত্রে প্রিফিল যেটা ছিল 1, 3, 5 এই 3টে ক্লাস একটা রুমে পড়ানো হয়, আর একটা রুমে 2, 4 পড়ানো হয়। তো এখানে যেমন ছিল আমি সেটাই রাখছি, চেঞ্জ করার প্রয়োজন নেই। এরপরে দেখুন মিড ডে মিলে এখানে নতুন করে একটা সেকশন অ্যাড হয়েছে যে টোটাল ডেজ আউট, মানে ওভারঅল লাস্ট একাডেমিক ইয়ারে চাওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমি একটা ডেট বসিয়ে রাখছি বোঝাবার জন্যে ডেমো পারপাসে। এবার দেখুন ডেজ পার উইক ম্যাক্সিমাম করে দেখুন ডেজ পার মান্থ ম্যাক্সিমাম ধরুন 26 ডেজ হয়ে থাকে, তো আমি নাম্বারটা 26 বসিয়ে দিলাম। এরপরের এই সেকশনগুলো আপনারা প্রত্যেকটা দেখবেন, আমি খুব ডিটেলসে যাচ্ছি না, কারণ এগুলো ম্যাক্সিমাম প্রিফিল থাকে। কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর একটা বিষয় আপনারা বলে রাখি, ডিসিএ কমপ্লিট গাইডলাইন নিয়ে একটি ভিডিও আমার আছেই এই চ্যানেলে, তাই এই পারপাসে কিন্তু ডিটেলস সেখানে আমি আলোচনা করে দিয়েছিলাম। প্রয়োজন হলে সেই ভিডিওটা দেখে নেবেন, তাহলে এইটা ফিল আপ করতে আপনাদের হয়তো আশা করি খুব একটা সমস্যা হবে না। তাই যেগুলো চেঞ্জ করার হয় সেগুলোই আমি বলছি, বাকি সেকশনগুলো ওভারলুক করে যাচ্ছি। পরে সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করলেই এটা সেভ হয়ে যাবে। এবং দেখুন ফার্স্ট এই স্কুল প্রোফাইলের এই যে সেকশন 1A এইটা স্ট্যাটাসে কি চলে এলো, সেভ অ্যাজ ড্রাফট। তো এইভাবে প্রত্যেকটা সেকশন কমপ্লিট হলেই সেভ অ্যাজ ড্রাফট চলে আসবে। এরপরে আমি যাই নেক্সট যে সেকশনটি আছে, সেকশন 1B স্কুল সেফটি অ্যান্ড আদার ইন্ডিকেটার্স। এখানে এডিট অপশানে গেলাম, এখানেও সমস্ত কিছু প্রিফিল থাকছে। শুধুমাত্র এখানে নতুন করে যে দুটো পয়েন্ট চাওয়া হয়েছে সেগুলো হচ্ছে এই দুটো, স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স ক্যাপচার আর টিচার অ্যাটেন্ডেন্স ক্যাপচার। 3টে অপশন পাবে, অ্যাটেন্ডেন্স রেজিস্টার, ইলেকট্রনিক্যালি আর বায়োমেট্রিক। তো অ্যাটেন্ডেন্স রেজিস্টার আমি এখানে সিলেক্ট করে দিলাম, এরপরে সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করে দিলাম। এই পার্টটা সেভ হয়ে গেল। এবার চলে যাচ্ছি থার্ড, মানে সেকশন 1C রিসিভ অ্যান্ড এক্সপেন্ডিচার। এখানে 1.56 এখানে রিসিভ অ্যান্ড এক্সপেন্ডিচারের যে সেকশনটা আছে সেখানে এটা কিন্তু খুব ক্লিয়ার। ফিনান্সিয়াল ইয়ার 2022-23 2022-23 এর ক্ষেত্রেই এটা চাওয়া হচ্ছে। আর এটা কাদের জন্য চাওয়া হচ্ছে, ফর গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট এডেড স্কুল। তো ওনাদের ক্ষেত্রে কম্পোজিট গ্র্যান্ড, লাইব্রেরি গ্র্যান্ড, এইভাবে যে গ্র্যান্ডের এখানে পার্টে প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট দিয়েছে। তো সবকটা পার্টে কত টাকা উনি রিসিভ করেছেন এই ফিনান্সিয়াল ইয়ার এই টাইম পিরিয়ডের মধ্যে, 2022-23 ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে কত টাকা পেয়েছেন এবং কত টাকা খরচা করেছেন, এই পার্টগুলো আপনারা বসিয়ে দেবেন। আমি এখানে কিছু চেঞ্জ করছি না। এরপরে এই সেকশনটাও আপনারা জাস্ট দেখে নেবেন, এখানে খুব একটা কিছু চেঞ্জেস থাকছে না। আর যেটা এবছরে অ্যাড হয়েছে এই সেকশনটা নতুন করে অ্যাড হয়েছে 1.59 টোটাল অ্যানুয়াল এক্সপেন্ডিচার অফ স্কুল অন অ্যাকাউন্ট অফ ফলোয়িং
ফর অল স্কুল ইন প্রিভিয়াস একাডেমিক ইয়ার। এক্ষেত্রে কিন্তু সমস্ত স্কুলেরই ডিটেলস চেয়েছে, আর এখানে আপনারা প্রিভিয়াস একাডেমিক ইয়ার নিয়ে একটু কনফিউজ হতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনারা সরকারি স্কুলের ক্ষেত্রে বলছি, গভর্নমেন্ট স্কুলের ক্ষেত্রে এটা প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ারটাই মেনটেন করবেন, মানে 2022-23 ফিনান্সিয়াল ইয়ারটাই আপনারা মেনটেন করবেন। এখানে কি চাওয়া হয়েছে, মেনটেনেন্স পারপাস বা টিচার পারপাস বা কনস্ট্রাকশনাল ওয়ার্ক বা এইগুলো বাদে আদার্স যদি কিছু পারপাসে কিছু খরচ করে থাকেন, ব্যাস সেই খরচটা যে জাস্ট এক্সপেন্ডিচারের অ্যামাউন্টটা এখানে পুট করতে হবে। এখানে আমি অ্যাজ সাচ কিছু চেঞ্জ করলাম না, সেভ অ্যান্ড ড্রাফটে ক্লিক করলাম, তো এই সেকশনটাও কমপ্লিট হয়ে গেল। এরপরে সেকশন 1D, এই পার্টটা মানে ভোকেশনাল এডুকেশন ডিটেলস, এটা শুধুমাত্র যে স্কুলে ভোকেশনাল ক্লাস রান করে শুধুমাত্র তারাই কিন্তু এই সেকশনটা দেখতে পাবেন। তো বাকি সমস্ত স্কুলের ক্ষেত্রেই এই সেকশনটা কিন্তু অ্যাভেলেবেল থাকবে না। আর এর পরের সেকশন যেটা আছে সেটা হলো সেকশন 1E মিড ডে মিল। 1E মিড ডে মিল এই সেকশনটা প্রাইভেট স্কুলের জন্য কিন্তু আনঅ্যাভেলেবেল থাকবে, আর বাকি সমস্ত গভর্নমেন্ট স্কুলের জন্য এটা অ্যাভেলেবেল থাকবে। এডিট অপশানে আমি চলে যাই। মিড ডে মিল সেকশানেও কিছু নতুন করে অ্যাড করেনি, এখানে আপনাদের কিছু পরিবর্তন যদি করার হয় আপনারা জাস্ট একবার দেখে নেবেন, চেক করে নেবেন, আর যদি সেম থাকে জাস্ট চেক করে নিয়ে সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করলেই এই মিড ডে মিল সেকশনটা কমপ্লিট হয়ে যাবে এবং সেভ অ্যাজ ড্রাফট হয়ে যাবে। ওকে, এরপরে সেকশানে আমি চলে আসি, মানে স্কুল ফেসিলিটি এই পার্টে চলে আসছি। সেকশন 2 ফার্স্ট কি আছে, পার্ট এ ফিজিক্যাল ফেসিলিটি অ্যান্ড ইকুইপমেন্ট, এই এর এডিট অপশানে আমি যাচ্ছি। এখানেও তো প্রিফিল করাই থাকবে, যদি আপনাদের কিছু চেঞ্জ করার হয় আপনারা করতে পারেন। আমার কাছে বেশ কিছু কমেন্ট এসেছিলো, সেই বিষয়টা আমি বলে রাখি। ডিলাপিয়েটেড বিল্ডিং নিয়ে কোয়েশ্চেন অনেকেই করেছিলেন। তো ডিলাপিয়েটেড বিল্ডিং মানে সেটাই বোঝায় যে সমস্ত বিল্ডিংগুলো কোনো রকমভাবেই কনস্ট্রাকশন করা সম্ভব নয়, মানে টোটালি সেটা মানে ভগ্নদশা অবস্থায়, মানে সেটা নতুন করে তৈরি করাও হয়তো সম্ভব নয়, সেই ক্যাটাগরি বিল্ডিং যদি হয়ে থাকে তখনই আপনাদের এখানে নাম্বারটা চেঞ্জ করতে পারবেন। আর আন্ডার কনস্ট্রাকশন মানে যেগুলো কনস্ট্রাকশন হচ্ছে, চলছে, তো সেক্ষেত্রে এইখানে জাস্ট সেই সংখ্যাগুলো আপনারা বসাবেন। এক্ষেত্রে একটা পার্ট বলে রাখি, এখানে কিন্তু টোটাল নাম্বার অফ ইনস্ট্রাকশনাল পারপাস যে রুম সংখ্যাটা আছে সেই রুম সংখ্যাটাই এই ডিটেলস অফ ক্লাসরুম বাই কন্ডিশন এই সেকশানে কিন্তু ম্যাচ করাতে হবে, এবং এই দুটো পার্ট কিন্তু এক্ষেত্রে ট্যালি হতে হবে। এটা মিসম্যাচ হলেই এরর শো করবে। নেক্সট, ইলেকট্রিসিটি কানেকশন ম্যাক্সিমাম স্কুলের ক্ষেত্রে এটা ইএসি থাকে। এবছর যেটা নতুন করে অ্যাড হয়েছে সেটা হলো টোটাল নাম্বার অফ ক্লাসরুম হ্যাভিং ফ্যান, হ্যাভিং এসি, হ্যাভিং হিটার অর ব্লোয়ার। তো ক্লাসরুমগুলো টোটাল সমস্ত আপনাদের যে ক্লাসরুম আছে তাতে টোটাল কতগুলো ফ্যান আছে, এসি আছে বা হিটার আছে বা ব্লোয়ার আছে সেইটার নাম্বারটা এখানে বসাতে হবে। এসি 0 করলাম, ক্লাসরুমে এসি মানে না ধরেই আমি এখানে 0 পুট করলাম। এসি বা হিটার বা ফ্যান সেই নাম্বারগুলো এখানে পুট করবে। তো এরপরের পয়েন্টগুলো আমি চলে যাচ্ছি। এক্ষেত্রে তো সম্পূর্ণ একই থাকে, প্রিফিল্ড আছেই, দেখতেই পাচ্ছেন, অ্যাজ সাচ কিছু চেঞ্জ তো নেই। আর প্রাইমারি স্কুলের ক্ষেত্রে টোটাল নাম্বার অফ ল্যাবরেটরি রুম ইনক্লুডিং কম্পিউটার ল্যাব, খুব কম প্রাইমারি স্কুলের ক্ষেত্রেই এটা আছে, মানে কম্পিউটার ল্যাব বা ল্যাব রুম প্রাইমারি স্কুলের ক্ষেত্রে আছে, এক্ষেত্রে 0 আমি এখানে পুট করলাম। এরপরে প্রত্যেকবারেই যেমন চাওয়া হয় টয়লেটের নাম্বার চাওয়া হয়, বয়েজ গার্লস এগ্রিমেন্ট চাওয়া হয়। এক্ষেত্রে একটা জিনিস আপনারা চেঞ্জ করতেই পারেন, সেটা হলো ফাংশনাল বা নন ফাংশনাল। যদি সাপোজ এখানে ধরুন দুটো টয়লেট আছে বয়েজ, তার মধ্যে দুটো জায়গায় একটা বর্তমানে ফাংশনাল আছে, তাহলে এইটাকে আপনারা চেঞ্জ করে 1 করতে পারেন। সেরকমভাবে এই পয়েন্টগুলো প্রত্যেকবারের মতো যা থাকে এবছরও একই আছে। আর এবারে নতুন যেটা অ্যাড হয়েছে সেটা হলো লোকেশন অফ টয়লেট ফেসিলিটি অ্যাভেলেবেল। টয়লেটটা আপনাদের স্কুলের কোথায় আছে সেটাই জানতে চাওয়া হয়। দুটো অপশান এখানে আছে, আপনারা দেখতেই পাবেন, ইনসাইড স্কুল বিল্ডিং আর আউটসাইড স্কুল বিল্ডিং বাট ইন দ্য স্কুল প্রিমিসেস। এই দুটো অপশানের মধ্যে যেটা আপনাদের হবে সেটা বসাবেন। এরপরে আর একটা পয়েন্ট চাওয়া হয়, এবছর নতুন চেয়েছে, whether the school has sanitary pad vending machine available, যেটা এই 4টে পয়েন্টের মধ্যে যেটা আপনাদের হবে, হ্যাঁ বা না, যদি থাকে যেটা ফাংশনাল আছে কি না, বা এই যে 4টে পয়েন্ট চেয়েছে সেটার মধ্যে যেটা হবে সেটা আপনারা বসাবেন। তো এইগুলো বাদ বাকি তারপরের পয়েন্টগুলো তো প্রিফিল আছেই। এরপরে whether the school have library facility book, bank on reading corner, এইগুলো মোটামুটি প্রিফিল থাকে। এক্ষেত্রে হয়তো নাম্বার অফ বুকসটা আপনাদের চেঞ্জ হতে পারে।
নতুন যে পয়েন্টটা এক্ষেত্রে অ্যাড হয়েছে সেটা হলো নাম্বার অফ টাইমস লাইব্রেরি বুক হ্যাভ বিন বরোড অর রিড বাই চিলড্রেন। তো এক্ষেত্রে যে নাম্বারসটা হবে সেই নাম্বারটা আপনারা বসাবেন। আমি একটা ডেমো পারপাসে জাস্ট 0 এখানে বসিয়ে দেখাচ্ছি। তো এরপরে মোটামুটি প্রিফিল্ড সবই থাকবে, এক্ষেত্রে একটু জাস্ট দেখে নেবেন। আশা করি এক্ষেত্রে খুব একটা চেঞ্জ কিছু করার নেই। তো সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করে দিলাম, যে মানে এই সেকশনটাও সেভ হয়ে গেল। এরপরে যে সেকশনটা আছে ফিজিক্যাল ফেসিলিটি ইকুইপমেন্ট কম্পিউটার অ্যান্ড ডিজিটাল ইনিশিয়েটিভ, এই সেকশানে এডিট অপশানে আপনারা চলে আসুন এবং এখানেও প্রত্যেকটা লাস্ট ইয়ারের মতন সেম আছে। একটা জাস্ট একবার একটু দেখে নেবেন, যদি কিছু পরিবর্তন করার হয় দেন করবেন, নালে যদি একই থাকে জাস্ট পেজটা একটু দেখে নিয়ে সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করে দিলেই এই সেকশানটাও আপনার সেভ হয়ে যাবে। নেক্সট পয়েন্টে চলে আসি, সেকশন 2A স্টেট ডিফাইন সাপ্লিমেন্টারি ভেরিয়েবল। এডিট অপশানে যাই, এখানেও আশা করি কিছু আপনাদের চেঞ্জ করার থাকবে না, সব কিছু এখানে প্রিফিল্ড আছে, জাস্ট চেক করে নেবেন। আমি সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করে দিলাম। এবারে নেক্সট যে পয়েন্টটা, এটা এবছর একদম নিউলি অ্যাডেড, এটা ফার্স্ট টাইম এবছর অ্যাড করা হয়েছে, সেকশন 2B মিনিমাম স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশান ইন অ্যাসেসিবিলিটি কোড ডকুমেন্ট। এই বিষয়টা নিয়ে বেশ কিছু কমেন্ট এসেছিল যে এই বিষয়ে ডিটেলসে যাতে আপনাদের জানানো হোক। ভিডিওটা যেহেতু অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে তাই এই ভিডিওতে কন্টিনিউ করতে পারছি না। তো এই বিষয়ে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি ভিডিও আসবে, তাই অবশ্যই টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এডিট অপশানে যাই, প্রথমেই বলে দিই এই সেকশনটা CWSN চাইল্ডকে মাথায় রেখেই বানানো। আপনারা প্রত্যেকটা পয়েন্ট দেখলেই বুঝতে পারবেন, ফিল আপ করে নেবেন এবং সবার শেষে সেভ অ্যান্ড ড্রাফটে ক্লিক করলেই এটা সেভ অ্যাজ ড্রাফট হিসাবে এখানে পেন্ডিংয়ের জায়গায় শো করবে। সবার লাস্ট পার্ট যেটা আছে টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ, এখানেও নতুন করে যেটা অ্যাড আছে, মানে টিচারের নাম্বারটা তো সেম থাকছে। এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, প্রচুর স্কুলের ক্ষেত্রেই টিচার ট্রান্সফার হয়েছেন। এবার এই টিচার ট্রান্সফারের প্রসেসটা এই নিয়ে কিন্তু একটা ডেডিকেট ভিডিও আছে, ভিডিওটা আই বাটনের লিঙ্কে দেওয়া থাকলো, আর এই ভিডিওর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন, তাই ভিডিওটা দেখে নিন, টিচার ট্রান্সফারের প্রসেসটা কমপ্লিটলি করে নেবেন। এবার এক একটা বিষয়ে জাস্ট দেখাই, একটা টিচারের আমি বেসিক ইনফরমেশানে যাচ্ছি। এখানে মানে বেসিক্যালি দুটোই যে কাজ আপনাদের করতে হবে, বাকি সমস্ত ডিটেলস আগের বছরের মতো ফিল আপ আছে। এখানে নেম অ্যাজ পার আধারে যে নামটা আছে সেই নামটা এখানে বসাবেন, মানে আর একটা নতুন পয়েন্ট এখানে সবার নিচে অ্যাড করা আছে 3.3.31। এটা কি চেয়েছে, ওয়েদার ক্যাপেবল অফ হ্যান্ডেলিং ডিজিটাল ডিভাইস অর ভিসি অ্যাপ্লিকেশন। তো আপনারা মোবাইল ল্যাপটপ বা ডেস্কটপ বা বিভিন্ন রকম ডিজিটাল ডিভাইসে আপনারা হ্যান্ডলিং বা ক্যাপেবল সেটাই এখানে জানতে চাওয়া হয়েছে। ইয়েস বা নো এখানে দুটোই অপশান থাকবে, যেটা হবে আপনারা পুট করবেন, আর সবার শেষে অ্যাটেন্ডেন্সটা আপনাদের পুট করে দেবেন। ব্যাস এইটা করে দেওয়ার পরেই সেভ ডিটেলসে ক্লিক করে দিলেই ইন্ডিভিজুয়াল এক একটি টিচারের ডিটেলস সেভ হয়ে যাবে। এইভাবে যতগুলো টিচার আছে প্রত্যেকটা টিচারকে এডিট অপশানে গিয়ে সেভ করতে হবে। এই সেভটা সবকটা টিচারের কমপ্লিট হলে তারপরে আপনারা এই টিচার মানে রেগুলার টিচিং স্টাফ, নন রেগুলার টিচিং স্টাফ, এই সেকশনটা তো প্রিফিল থাকে, তবু একবার চেক করে নেবেন। এই জায়গাটা চেক করে নেওয়ার পরে সবার শেষে সেভ অ্যান্ড ড্রাফটে ক্লিক করবেন। তো এই সেকশনটা কমপ্লিট হয়ে গেলে এখানেও সেভ অ্যাজ ড্রাফট চলে আসবে এবং প্রত্যেকটা সেকশন এই ওপর থেকে নিচে যতগুলো এখানে সেকশন আছে সবকটা সেকশন যখন কমপ্লিট হয়ে যাবে এবং সবকটা সেকশন যখন স্ট্যাটাস সেভ অ্যাজ ড্রাফট শো করবে, সবার পরে এখানে ফাইনালাইজ অপশান চলে আসবে। তো ফাইনালাইজ করার আগে প্রপারলি একবার চেক করে নেবেন, কোথাও যদি ভুল হয়ে থাকে আবার আপনি কারেকশান করতে পারবেন, কিন্তু ফাইনালাইজ করে দেওয়ার পরে আপনাদের ক্ষেত্রে সেটা নন এডিটেবল হয়ে যাবে, আর এডিট করতে পারবেন না। তাই ফাইনালাইজ করার আগে প্রপারলি চেক করে ফাইনালাইজ করে নেবেন। তো আজকের এই ভিডিওটা যে বিষয় নিয়ে আপনারা ডিসকাস করেছিলাম ইউডাইস প্লাস 2023-24 অনলাইন এন্ট্রি, আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের অনলাইন এন্ট্রি করতে কোনো সমস্যা হবে না। যদি এখনও আপনাদের ডাউটস থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন এবং আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, মূল্যবান। আর এই ভিডিওটা থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে ইন্সপায়ার করবেন। আর এই টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা এই বেল আইকনে আপনারা অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী আপনাদের প্রয়োজনীয় ভিডিও সবার প্রথম আপনারা পেয়ে যান। আর এই ভিডিওটা আমাকে দুটি পার্টে বানাতে হলো, কারণ এই ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গিয়েছিল, তাই নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আপনাদের সামনে চলে আসছে। আপনারা ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।